দেখো, এই ব্রাইন জিনিসটাতে ফুল অফ এক্সেপশন। দুইটা জিনিস এক্সেপশন আছে আমার, ঠিক আছে? দুইটা এক্সেপশনাল জিনিসগুলা মাথায় রেখে কাজ করতে হবে। এক নাম্বার, দেখো যে আমি কোন টাইপের ইলেকট্রোড ইউজ করতেছি। তাহলে টাইপ অফ ইলেকট্রোড, দেখো টাইপ অফ ইলেকট্রোড, আমি কোন ধরনের ইলেকট্রোড ইউজ করব সেটাও এখানে ইফেক্ট ফেলবে। যেমন আমি তোমাকে যদি বলি এইটা, এই দণ্ডটা, এই ইলেকট্রোডটা প্লাটিনামের তৈরি, যে ইফ প্লাটিনামের তৈরি, তাহলে এই যে দুইটা ক্যাটায়ন ছিল না, Na প্লাস আর হচ্ছে H প্লাস, এই দুইজনের মধ্যে যুদ্ধ করে জিতে যাবে কে বলতো? H প্লাস জিতে যাবে। মানে এটা রিয়েক্টিভিটি সিরিজ মানবে। আমরা রিয়েক্টিভিটি সিরিজে কি শিখছি? যে নিচে থাকবে সে হচ্ছে এই দুজন কম্পিটিশন করবে, এই যে সোডিয়াম প্লাস আর H প্লাস দুজন কম্পিটিশন করবে। কম্পিটিশন করে আমার ইলেকট্রোডটা দখল করতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। এই ইলেকট্রোডে আসতে হবে। এখন রিয়েক্টিভিটি সিরিজ অনুসারে আমাকে বলা হয়েছে যে রিয়েক্টিভিটি সিরিজের যে সবার নিচে, সে হচ্ছে যুদ্ধে জয়লাভ করবে, জয়লাভ করে এই ইলেকট্রোড দখল করতে পারবে। তাহলে ওই হিসাবে আমার আসে কি, কানা ম্যাকগাইভার, এই যে কানা, এলো যেন ফিরে শোনা পাবো হায়, এই যে হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন জিতার কথা। হাইড্রোজেন সোডিয়ামকে বিট করে সে কি করবে, এই ইলেকট্রোডে আসার কথা। এবং এটা প্লাটিনামের ক্ষেত্রে মিলে যায়। দেখো প্লাটিনামে আমি কি বলছি, যে কে জয়লাভ করবে? হাইড্রোজেন জয়লাভ করবে। এটা মিলে গেছে। কিন্তু আমি যদি ইলেকট্রোডটা মার্কারি ইউজ করি, Hg, তাহলে কিন্তু আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মানবে না। তখন কি হয়ে যাবে, সোডিয়াম চলে আসবে। তখন যুদ্ধে সোডিয়াম জয়লাভ করে ইলেকট্রোড দখল করে ফেলবে, হাইড্রোজেনের জায়গা দিবে না। এটা হচ্ছে 1 নম্বর এক্সেপশন। ঠিক আছে, গেল ক্যাটায়নের হিসাব। এখন আসো অ্যানায়নের হিসাবে, এই Cl- আর OH। তো নর্মাল হিসাবে দেখো, আমি যদি রিয়েক্টিভিটি সিরিজ বলি তাহলে কি ছিল ফার্স্টে? নাইট্রেট, তারপরে সালফেট, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হাইড্রোক্সিল, তাই না? মনে পড়তেছে কিনা তোমাদের, নাকি ভুলে গেছো? এই যে দেখো সিরিজটা, নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো আমার দুইটা নিয়ে কাজ করতে হবে এখন এই প্রশ্নে। এক হচ্ছে কি, ক্লোরিন, আর হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে এই সিরিজ অনুসারে যে নিচে, অর্থাৎ হাইড্রোক্সিল, সে হচ্ছে ইলেকট্রোডে যাওয়ার কথা, যুদ্ধে জয়লাভ করার কথা। ঠিক আছে, কিন্তু এক্সেপশন আছে। কি এক্সেপশন? এক্সেপশন হচ্ছে যে লেখো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, লেখো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। ক্লোরিনের, মানে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার, আর হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁻⁷ মোলার। 10⁻⁻⁷ মানে কি, জিরোর পরে 7 ঘর। আর ক্লোরিনে হচ্ছে জিরোর পরে 1 ঘর মাত্র। তাই না? আমি যদি হাইড্রোক্সিলকে মানে দশমিকে লিখি কি হবে, 0.0000000 এরকম ওয়ান আসবে। তাই না? দশের পরে 7 ঘর আছে। তার মানে অনেক ক্ষুদ্র। 10⁻⁻⁷ মানে কি, জিরোর পরে কতগুলা জিরো, তাহলে অনেক ক্ষুদ্র সে। এই জন্য এটাই হচ্ছে এক্সেপশন, যে যেহেতু তার কনসেন্ট্রেশন অনেক কম, এই জন্য সে যুদ্ধে জয় লাভ করবে না, সে ইলেকট্রোড দখল করতে পারবে না, সে বাদ। তাহলে ইলেকট্রন কে দখল করবে, ইলেকট্রোডটা কে দখল করবে? ক্লোরাইড দখল করবে। এই হচ্ছে আমার সেকেন্ড এক্সেপশন। কিংশুক, কি বুঝতে পারছো কি বলছি, নাকি বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। তার মানে ইফেক্ট অফ কনসেন্ট্রেশনের কারণে আমরা বুঝতেছি যে রিয়েক্টিভিটি সিরিজ আর কাজে লাগলো না আমার। আমার কে জয়লাভ করলো? ক্লোরাইড জয়লাভ করছে। তার মানে ক্লোরাইড হচ্ছে ইলেকট্রোডে যাবে, ইলেকট্রোডে যাবে। নর্মালি হাইড্রোক্সিল যাওয়ার কথা ছিল, কারণ রিয়েক্টিভিটি সিরিজের নিচে ছিল হাইড্রোক্সিল, তার জয়লাভ করার কথা ছিল, সে আগে ডিসচার্জ হবে। কিন্তু এই কনসেন্ট্রেশন যেহেতু তার কমে গেছে, অনেক কম, 10⁻⁻⁷, এই জন্য সে বাদ। আমার ক্লোরাইড জিতে যাবে। এটা হচ্ছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। আর টাইপ অফ ইলেকট্রোড আমরা কি বলছিলাম? টাইপ অফ ইলেকট্রোড আর এই যে অ্যানায়নের কোনো কাজ নাই, মানে ক্লোরাইড হাইড্রোক্সিলের কাজ নাই, আমার ক্যাটায়নের কাজ, সোডিয়াম প্লাস আর হচ্ছে H প্লাসের কাজ। তো নর্মালি প্লাটিনাম যেটা, যদি আমি প্লাটিনাম দণ্ড ইউজ করি,
তাইলে আমার নিয়ম মানবে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিয়ম অনুসারে যে নিচে থাকবে সে জয়লাভ করার কথা, সে আগে ডিসচার্জ হবে, সেটা মানবে। যেমন দেখো হাইড্রোজেন, সে নিচে আসে সিরিজের, কিন্তু মার্কারি দণ্ড ইউজ করলেই জিনিসটা উল্টে যাবে, তখন আর রিয়েক্টিভিটি সিরিজ মানবে না, তখন সোডিয়াম হচ্ছে আগে ডিসচার্জ হয়ে যাবে, মানে ইলেকট্রোডে আগে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বেসিক বুঝতে পারলাম, এখন আসো আমরা ঝটপট করে ফেলি। বা একটা কোশ্চেন ছিল, হুম হুম, বলো। এই মার্কারের ক্ষেত্রে কি শুধু এই দুইটা এলিমেন্টই চেঞ্জ হবে নাকি রিঅ্যাক্টিভিটি সিরিজটা উল্টা হয়ে যাবে? খালি এটার ক্ষেত্রেই চেঞ্জ হবে। ঠিক আছে। তো তোমাদের বইয়ে ঠিক খালি এই আছে। যে এটা নিয়ে আলোচনা করছে, এই এতটুকুই। আচ্ছা এখন আসো রিয়েকশন গুলো আমরা ঝটপট করি, তাহলে আমরা আরেকবার একটু ড্র করি। এটা ছিল সলিউশন, তারপর হচ্ছে এখানে দণ্ড ইউজ করে আমরা এক প্রান্ত পজিটিভ লাগাইছিলাম ব্যাটারির, আরেক প্রান্ত হচ্ছে নেগেটিভ ইউজ করছিলাম, তাই না? এটা ধরো একটা কার্বন দণ্ড, সরি কার্বন না, এখন কিন্তু আর কার্বন বলা যাবে না, এখন ডিপেন্ড করতেছে তুমি কোন দণ্ড ইউজ করবা। আমরা প্লাটিনাম দণ্ড ইউজ করব। দেখো প্লাটিনাম, ফার্স্টে আমরা প্লাটিনাম ইউজ করব। আচ্ছা, তারপর ফার্স্টে বলছিলাম আমরা যে মল্টেনের ক্ষেত্রে যা সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষিত হয়েছিল এখন পানি সহ বিশ্লেষিত হবে, তাহলে ফার্স্টে দুইটা রিয়েকশন লিখে ফেলবা, যে সোডিয়াম ক্লোরাইড হবে হচ্ছে Na প্লাস Cl মাইনাস, আর পানিটা হবে হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে। এখান থেকে এই দুইটার মধ্যে কম্পিটিশন হবে, এই দুইটা ক্যাটায়নের মধ্যে কম্পিটিশন, আর অ্যানায়নের মধ্যে হচ্ছে এই দুইটা অ্যানায়নের কম্পিটিশন। ওকে, তাহলে এখন আমরা ক্যাথোডের রিয়েকশনে চলে আসি। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়, এটা আমরা জানি, একটু আগে পড়ছি। রিডাকশন মানে ইলেকট্রন নিবে। তাইলে আমরা কি বলবো, যে ইফ প্লাটিনাম ইলেকট্রোড ইজ ইউজড, ইফ প্লাটিনাম ইলেকট্রোড, যদি প্লাটিনাম ইলেকট্রোড হয় তাহলে বলো তো কে জিতবে? একটু আগে বলে দিছে, এই যে প্লাটিনাম হলে কে জিতবে? হাইড্রোক্সিল সরি হাইড্রোজেন। H প্লাস, হ্যাঁ হাইড্রোজেন জিতবে। তার মানে হাইড্রোজেন দিয়ে আমাদের রিয়েকশন করতে হবে। তাহলে হাইড্রোজেন কি করবে? ক্যাথোডে রিডাকশন হয়, রিডাকশন মানে ইলেকট্রন নেওয়া, তাহলে প্লাস ইলেকট্রন নিলে এইচ হবে। আর আমরা জানি হাইড্রোজেন এবং ক্লোরিন এগুলো কখনোই একা একা থাকে না, ওরা গ্যাস আকারে থাকে, মলিকিউল আকারে থাকে। তার মানে H2 হইতে হবে যেমনি হোক, H2 গ্যাস। তাহলে কি H2 কিভাবে হয়? দুইটা হাইড্রোজেন মিলে। তাহলে বলবা যে এই H প্লাস, মানে দুইটা H প্লাস যখন দুইটা ইলেকট্রন নিবে তখনই H2 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো প্লাটিনাম। এখন হচ্ছে যদি আমি ইফ মার্কারি ইলেকট্রোড ইজ ইউজড, মার্কারি ইলেকট্রোড ইজ ইউজড, তাহলে বলো তো কে জিতবে মার্কারি ইলেকট্রোডে? সোডিয়াম জিতবে। তার মানে সোডিয়াম দিয়ে আমরা রিয়েকশন করব, তাহলে Na প্লাস, ক্যাথোডে রিডাকশন হয় এ মানে ইলেকট্রন নিবে, প্লাস ইলেকট্রন, তাহলে Na প্লাস অলরেডি সে প্লাস আছে, একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাসে কাটা, তাহলে হচ্ছে কি হবে, জাস্ট সোডিয়াম হবে। এখন এখানে একটু এক্সেপশন আছে। এই যে সোডিয়াম যে তৈরি হয়েছে, সে মানে এখানে তো সোডিয়াম তৈরি হইলো ক্যাথোডে, এই সোডিয়াম গিয়ে এই দণ্ডটা তো এখন কি তৈরি, কিসের তৈরি? মার্কারির তৈরি। সে এই সোডিয়াম আর মার্কারি এখন রিয়েকশন করে ফেলবে পাশাপাশি না, তারা এই দণ্ডে এই সোডিয়ামটা দণ্ডের মধ্যে গিয়ে ইলেকট্রোডের মধ্যে গিয়ে একটা রিয়েকশন করবে। কি রিয়েকশন? লেখো, সোডিয়াম প্লাস মার্কারি ইজ ইকুয়াল NaHg, সোডিয়াম মার্কারি, এটাকে বলে অ্যামালগাম। এটাকে কি বলে? অ্যামালগাম। এটাও এমসিকিউতে পাবা, যে অ্যামালগাম তৈরি হয় কোন ইলেকট্রোড ইউজ করলে? অ্যান্সার হবে মার্কারি ইলেকট্রোড ইউজ করলে। ঠিক আছে। এই হলো ক্যাথোডের রিয়েকশন, আমি যদি প্লাটিনাম দণ্ড ইউজ করি আর মার্কারি দণ্ড ইউজ করি, ক্যাথোডে এই গেল। তাহলে অ্যানোডে আসো, অ্যানোডের রিয়েকশন। অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, তাই না? মানে ইলেকট্রন ছেড়ে দিবে। তো এখন অ্যানোডের মধ্যে কে জিতবে বলো? ক্লোরাইড জিতবে নাকি হাইড্রোক্সিল জিতবে? হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল জিতার কথা ছিল, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুসারে হাইড্রোক্সিল জিতার কথা ছিল, কারণ সে নিচে ছিল। কিন্তু আমরা একটা এক্সেপশন পড়াইছি,
ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। তাহলে বলো এই দুইটার মধ্যে কে জিতবে? ক্লোরাইড জিতবে। ক্লোরাইড। ক্লোরাইড জিতবে, তাইলে এখন আর হাইড্রোক্সিলের কথা বলা যাবে না। আমরা যদি সিরিজ অনুসারে যাইতাম তাহলে হাইড্রোক্সিল, কিন্তু এই দুইটার মধ্যে এক্সেপশন আছে। এখন আর হাইড্রোক্সিল বলা যাবে না, এখন আমরা ক্লোরাইড বলবো। তাইলে এখন জিতবে হচ্ছে ক্লোরাইড, কারণ তার কি কনসেন্ট্রেশন 0.1 মানে বেশি। তাহলে ক্লোরাইড জিতলো। তাহলে Cl মাইনাস। তো অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, সেই ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে মাইনাস ইলেকট্রন। তো অলরেডি সে মাইনাস আছে, আরেকটা মাইনাস গেছে, আরো ইলেকট্রন কি হইলো, চলে গেছে। তাই না? তার মানে এই মাইনাসটা উধাও হয়ে যাবে, তার মধ্যে এক্সট্রা একটা মাইনাস ছিল, এখন ওই মাইনাসটা আমি বের করে দিছি। তাহলে সে Cl হবে। তাই না? সো ক্লোরিন কখনো একা থাকে না, ক্লোরিন কি হয়, জোড়া আকারে থাকে। তাইলে হচ্ছে কি হবে, দুইটা ক্লোরিন হয়ে যাবে। তাহলে 2Cl মাইনাস মাইনাস 2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু Cl2। এবং এটা পুরাতন পদ্ধতি, এই জন্য এই -2 ইলেকট্রনটা আমরা ডান পাশে লিখবো। তাহলে আমরা কি লিখবো, 2Cl মাইনাস ইজ ইকুয়াল টু Cl2 + 2 ইলেকট্রন। এই হচ্ছে অ্যানোডের রিয়াকশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো রিয়াকশন করছে আসলে কে কে। রিয়াকশন করছে হচ্ছে, এখানে ক্লোরিন রিয়াকশন করছে, আর এখানে যদি আমি প্লাটিনামটা ইউজ করতাম তাহলে হাইড্রোজেন রিয়াকশন করতো। তাই না? তাহলে ক্লোরিন আর হচ্ছে হাইড্রোজেন এই দুইটা রিয়াকশন করে ফেলছে। তাহলে বসে আছে কে বলতো, এই সোডিয়াম প্লাস বসে আছে, আর হাইড্রোক্সিল আয়ন মাইনাস বসে আছে। এরা ফাঁকা, এদের কোনো কাজ নাই। তো এরা কি করবে, এরা দুজন মিলে এখন একটা রিয়াকশন করবে। তাহলে Na+ আর OH মাইনাস মিলে কি তৈরি হয় তোমরাই বলো? NaOH। NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাইলে যদি আমরা প্লাটিনাম দণ্ড ইউজ করি, যে প্লাটিনাম দণ্ড যদি ইউজ করি, তাহলে হচ্ছে সোডিয়ামটা মানে হাইড্রোজেন অংশগ্রহণ করে আর সোডিয়ামটা ফাঁকা থাকে। তাহলে এই সোডিয়াম আর OH মিলে একটা রিয়াকশন করবে। তাহলে লেখো, ইফ প্লাটিনাম ইজ ইউজড, ইফ প্লাটিনাম electrode is used, দেন কি হবে, এই Na+ আর হচ্ছে OH মাইনাস মিলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। ঠিক আছে। এই হচ্ছে আমার ব্রাইনের রিয়াকশন গুলা। ইজি, কঠিন কিছু না। ঠিক আছে। আর এটা ছিল নর্মাল রিয়াকশন, যেটা মানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড। তাইলে আমরা দুইটা রিয়াকশন ইলেকট্রোলাইসিস পড়ে ফেলছি। মল্টেন সোডিয়াম ক্লোরাইডও পড়া শেষ, ব্রাইনও আমাদের পড়া শেষ। ঠিক আছে। এখন আসো হচ্ছে, আমরা যদি মল্টেন সোডিয়াম ক্লোরাইড না নিয়ে বা ব্রাইনও নিলাম না, আমরা কি নিলাম, এসিড মিশ্রিত নিলাম। তাইলে ইলেকট্রোলাইসিসে আরেকটা টাইপস এখানে বসাও। দেখো, এসিড মিশ্রিত, এসিড মিক্সড। এসিড মিক্সড NaCl। এসিড মিশ্রিত আমি যদি সোডিয়াম ক্লোরাইড নেই, তখন কি হবে? তাহলে আসো এখন আমরা এটা করি, এসিড মিশ্রিত সোডিয়াম ক্লোরাইড করি। টাইটেল দাও, এসিড মিশ্রিত, এসিড মিক্সড সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, এটা খুব মনোযোগ দাও, এবং এটা আসে, রিয়েকশনটা আসে। তো আবার একই জিনিস, একটা কন্টেনার রাখবা। তো কন্টেনারে এখন সলিউশনের মধ্যে আমরা কি নিছি, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানিও আছে, আবার আচ্ছা, এখানে অ্যাসিড মিক্সড সোডিয়াম ক্লোরাইড না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাসিড মিক্সড, তো পানি দাও, অ্যাসিড মিক্সড ওয়াটার, H2O। ঠিক আছে, অ্যাসিড মিক্সড H2O। অ্যাসিড মিশ্রিত পানি। তার মানে এখানে আমার কি থাকবে, এখানে পানি থাকবে, তার মানে H2O থাকবে, এবং সালফিউরিক অ্যাসিড থাকবে। আমরা অ্যাসিড দিলাম, একটা স্ট্রং অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে ওই যে ব্রাইনের মতো দুইটাই বিশ্লেষিত হবে। আচ্ছা, আমরা একটু কমপ্লিট করে দিই। এখানে পজিটিভ প্রান্ত লাগাইলাম, আর এই প্রান্তটা এসে নেগেটিভ হইলো। আচ্ছা, তো এখন ওই যে বিশ্লেষিত হবে, তাহলে H2O ভেঙে কি হবে, H+ OH মাইনাস। সালফিউরিক অ্যাসিড H2SO4, সে ভেঙে কি হবে,
এইচ প্লাস SO4 2 মাইনাস। ঠিক আছে, হইল। এখন দেখো, আবার কম্পিটিশন। তো এখন এইচ প্লাস ওর মধ্যে তো আর কম্পিটিশনের কিছু নাই, একটাই আছে এইচ প্লাস। আর এই নেগেটিভের মধ্যে দেখো একটা কম্পিটিশন হবে, সালফেট আর হচ্ছে হাইড্রোক্সিল। বলো এই সিরিজের মধ্যে নিচে কে এই দুইটার মধ্যে? হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল, কারণ আমরা সিকোয়েন্স পড়ছি কি নাইট্রেট সালফেট, এই যে সালফেট উপরে কিন্তু, তারপর ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তারপর হাইড্রোক্সিল। তার মানে সবার নিচে হাইড্রোক্সিল, তার মানে আমার রিয়েকশনে পার্টিসিপেট করবে কে? হাইড্রোক্সিল পার্টিসিপেট করবে, সে আগে ডিসচার্জ হবে। সোজা কথা, সে ইলেকট্রোডে পার্টিসিপেট করবে, সালফেট বাদ। তাহলে আমরা ক্যাথোডটা আগে বলে ফেলি, ক্যাথোড তো একটাই আছে, হাইড্রোজেন। তাহলে ক্যাথোড রিয়াকশন আমরা ক্যাথোড কিভাবে বুঝলাম বলো তো? অ্যানায়ন দেখে, সরি ক্যাটায়ন দেখে, কারণ ক্যাথোড অ্যাট্রাক্টস ক্যাটায়ন, প্লাস কে অ্যাট্রাক্ট করবে, হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ক্যাথোডে কি হয়? রিডাকশন হয়। তার মানে ইলেকট্রন নিবে, এইচ প্লাস কি করবে? ইলেকট্রন নিবে। তাহলে এইচ প্লাস প্লাস ইলেকট্রন একটা নিল, নিয়ে এইচ হবে। আমরা জানি হাইড্রোজেন কখনো একা থাকে না, সে গ্যাস আকারে থাকে। তাহলে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান H2 গ্যাস, H2 আকারে থাকবে, এই জন্য আমি 2 2 দিয়ে ব্যালেন্স করে দিলাম। শেষ তো, ক্যাথোডের রিয়েকশন শেষ। অ্যানোডে আসো। অ্যানোডের মধ্যে আমার রিয়েকশনে জিতছিল, কম্পিটিশনে জিতছে হাইড্রোক্সিল। তাহলে লাগাও, এখানে বসাও হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল এখন কি হবে? অ্যানোডে অক্সিডেশন হয়, অ্যানোডে কি হয়? অক্সিডেশন। তাহলে ইলেকট্রন ছাড়বে। তো যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মাইনাস ইলেকট্রনটা আমি ওই পাশে লিখলাম প্লাস ইলেকট্রন, এবং ছেড়ে দিয়ে সে কি হয়? ইলেকট্রন এই যে এক্সট্রা আছে একটা OH মাইনাস, সেটা ছেড়ে দিছে, তাহলে সে OH হয়ে যাবে। তাহলে OH হইলো। ঠিক আছে, তারপর কি হবে? তারপর হচ্ছে এই দুইটা হাইড্রোক্সিল, এই যে OH যেটা, দুইটা হাইড্রোক্সিল এসে রিয়েক্ট করবে। ঠিক আছে, OH প্লাস OH, দুইটা হাইড্রোক্সিল এসে রিয়েক্ট করবে, রিয়েক্ট করে পানি তৈরি করবে। এবং পানি তৈরি যখন করলো, তাহলে দেখো H2O, তার মানে কি H2, দুইটা হাইড্রোজেন গেল একটা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেন এক্সট্রা পড়ে থাকে, সে হচ্ছে আলাদা থাকে। ঠিক আছে, এখন এই অক্সিজেনটা কখনো একা থাকে না, আমরা জানি অক্সিজেন গ্যাস, সে দুইটা হবে। তাহলে O প্লাস ও, O2 হইল। তাহলে ফাইনাল রিয়েকশনটা কি হবে অ্যানোডে? খেয়াল করো ফাইনালি কি হয়। ফাইনালি হচ্ছে আমার এই যে আমি লিখছি OH প্লাস, এই যে লিখলাম আমি OH প্লাস OH ইজ ইকুয়ালস টু H2O প্লাস O। তার মানে কি, একটা অক্সিজেনের জন্য, একটা অক্সিজেনের জন্য আমার হাইড্রোক্সিল লাগতেছে দুইটা। একটা অক্সিজেনের জন্য, একটা ও এর জন্য হাইড্রোক্সিল প্রয়োজন দুটি, ঐকিক নিয়ম। সুতরাং অক্সিজেন কখনো কি একা থাকে? থাকে না, গ্যাস আকারে থাকে, O2 গ্যাস। তার মানে আমার দুইটা অক্সিজেন লাগবে, সো দুইটা ও এর জন্য হাইড্রোক্সিল প্রয়োজন কয়টা বলো? চারটা। চারটা হাইড্রোক্সিল লাগবে, আমরা বুঝে গেছি যে 4OH মাইনাস। আবার আবার আমরা একই জিনিস একটু ঘুরায় বলবো। কিভাবে বলবো? যে দুইটা OH থেকে পানি হয়, এই যে দুইটা OH থেকে পানি হয় একটা। সুতরাং আমি একটু আগে হাইড্রোক্সিল পাইছি চারটা, তাহলে চারটা হাইড্রোক্সিল থেকে পানি হবে কয়টা? দুইটা, ডাবল হবে দুইটা। তাহলে আমরা বুঝে গেছি 2 মোল পানি হবে। ঠিক আছে, এবং আরেকটা লাস্ট, সেটা হচ্ছে যে এই যে OH মাইনাস, এই যে ফার্স্ট রিয়েকশন যেটা ছিল দেখো, OH মাইনাস সমান সমান কি হয়? একটা ইলেকট্রন সে ছেড়ে দিছিল, ছেড়ে দিয়ে OH হয়েছিল, তাই না? সরি, OH মাইনাস বলতেছি, সে সে ছেড়ে দিয়ে OH হয়েছিল। এই জিনিসটা একটু খেয়াল করো আবার, যে OH মাইনাস, OH মাইনাস সমান OH প্লাস ইলেকট্রন, এটা আমি আবার লিখলাম। তাহলে এখানে খেয়াল করো যে একটা
ওএইচ এর জন্য, একটা ওএইচ এর জন্য আমার ইলেকট্রন লাগতেছে একটা। তাহলে একটা ওএইচ এর জন্য ইলেকট্রন লাগে একটি। সুতরাং ওএইচ কয়টা পাইছি আমরা? চারটা পাইছি, এই যে চারটা ওএইচ। তাহলে চারটা ওএইচ এর জন্য ইলেকট্রন লাগবে চারটি। তার মানে আমরা বুঝলাম এখানে চারটা ইলেকট্রন লাগবে। এইটাই হচ্ছে আমার ফাইনাল রিয়াকশন। সো তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো এইটা, তাহলে ভালো। আর যদি মুখস্থ না হয়, তাহলে এই যে আমি যেভাবে বসে বসে বের করছি, এভাবে পরীক্ষার হলে বের করতে হবে। সেটা বের করা প্যারা, পরীক্ষা হলে মাথা কাজ নাও করতে পারে। So, চেষ্টা করবা মুখস্থ করে ফেলতে। চারটা হাইড্রোক্সিল, চারটা ইলেকট্রন, 2 মোল পানি, শেষ। 4 4 2। চারটা হাইড্রোক্সিল, চারটা ইলেকট্রন, 2 মোল পানি। আর যদি মুখস্থ না হয় সমস্যা নাই, মুখস্থ করার কিছু নাই। এভাবে বসে বসে তোমার বের করতে হবে। কিভাবে বের করলাম? ফার্স্টে কি হয়, অ্যানোডে অক্সিডেশন হয়। তাইলে এই হাইড্রোক্সিলটা যেটা যুদ্ধে জিতছিল, সে একটা ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে ওএইচ হইলো। এখন আমরা জানি কি, এই ওএইচ কি করবে, পানি তৈরি করবে। ঠিক আছে, সো দুইটা ওএইচ মিলে একটা পানি তৈরি করবে। এবং ওএইচ এর মধ্যে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, তাহলে একটা অক্সিজেন এক্সট্রা, এটা বাইরে বাইরে লিখলাম। এখন অক্সিজেন আবার এক্সট্রা বাইরে একা থাকবে না, সে মলিকিউল আকারে থাকবে। তাহলে আরেকটা অক্সিজেন এসে O2 তৈরি করলো। তো এখন দুইটা হাইড্রোক্সিল, এই যে দুইটা হাইড্রোক্সিল এর জন্য, আচ্ছা সরি, একটা অক্সিজেন, যেটা এই যে একটা অক্সিজেনের জন্য আমার হাইড্রোক্সিল লাগে দুইটা। তাহলে অক্সিজেন যেহেতু দুইটা, তাহলে দুইটা অক্সিজেনের জন্য হাইড্রোক্সিল লাগবে 2 2 গুণা 4টা। আবার দুইটা হাইড্রোক্সিল থেকে পানি তৈরি হয় 1 মোল, তাহলে চারটা হাইড্রোক্সিল থেকে পানি তৈরি হবে 2 মোল। আবার একটা ওএইচ এর জন্য ইলেকট্রন লাগে একটা, তাহলে চারটা ওএইচ এর জন্য ইলেকট্রন লাগবে চারটা। এটাই আমি এখানে লিখছি। তাহলে অ্যানোডের ফাইনাল রিয়াকশন আমরা কি লিখবো? যে অ্যানোড এর ফাইনাল রিয়েকশনটা লিখবা, 4OH- ইজ ইকুয়াল 2 মোল পানি প্লাস অক্সিজেন তৈরি হইলো, আর হচ্ছে চারটা ইলেকট্রন তৈরি হইলো। ঠিক আছে, এই যে অক্সিজেনটা কোত্থেকে আসছে, এই যে এখানে অক্সিজেন যে তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে এই অক্সিজেন একটা প্রোডাক্ট, পানি হচ্ছে কয় মোল, 2 মোল, আর ইলেকট্রন হচ্ছে চারটা। এই হচ্ছে আমার টোটাল রিয়াকশনটা। ঠিক আছে, এখান থেকে বলবা ইলেকট্রন লাগবে চারটা, পানি লাগবে দুইটা, আর অক্সিজেন তো আছেই। আর লেফট হ্যান্ড সাইডে কি লিখবা, হাইড্রোক্সিল হচ্ছে চারটা, শেষ। তাহলে 4OH ইজ ইকুয়াল 4 ইলেকট্রন, 2 পানি, 1 অক্সিজেন। এই তো, এটা হচ্ছে আমার অ্যাসিড মিশ্রিত ওয়াটার। এটা বইয়ে আছে, খেয়াল করবা। ঠিক আছে, সেম রিয়েকশনটা বইয়ে আছে। সো বইয়ে তো এক্সপ্লেন করে নাই যে এটা কিভাবে আসছে। তো তোমার যদি জানতে ইচ্ছা হয় কিভাবে আসছে, এভাবে বের করে দেখাই দিবা, শেষ। নেক্সট। নেক্সট লিখো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, নেক্সট টপিকের নাম লিখো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মানে কি? ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে কোনো একটা জিনিস যাতে ক্ষয় না হয়ে যায়, ডিকে না হয়, এই জন্য এটার উপর আমি একটু প্রলেপ দিব। ঠিক আছে, প্রলেপ। যেমন হচ্ছে আমরা বিল্ডিং রং করি না, এই যে বিল্ডিং টিল্ডিং মাঝে মাঝে ফেটে টেটে যায়, এর জন্য আমরা কি করি, উপরে আবার রং দিই। ঠিক আছে, মানে এটা প্রোটেকশনের জন্য। সেম, তুমি ধরো একটা তোমার চামচ আছে, অ্যালুমিনিয়ামের একটা চামচ, তোমার মন চাইছে এটা যাতে ক্ষয় না হয়, এটার উপরে আমি অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ দিব। এটাকে বলবা ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রিসিটির মাধ্যমে তুমি যে প্লেটটা দিলা, এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, অথবা তুমি একটা জিঙ্কের প্রলেপ দিবা। তো ইলেকট্রিসিটি ইউজ করে যে প্লেটিং করা হয় তাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। খুবই ইজি। তো এটার মেকানিজম কি? মেকানিজম খুবই সহজ, এতক্ষণ পড়ে আসছো। দেখো তো, এই যে আর আগের পড়াগুলা, কোনটা বুঝ, এইটা, এই যে দেখো ফার্স্টে এটা, এখানে দেখো তো, এই যে অ্যানোডটা, এই অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, আমরা জানি অক্স। অ্যানোডে অক্সিডেশন মানে সেই ইলেকট্রন দিবে। ঠিক আছে, তো এই যে সেই ইলেকট্রনটা দিছে, ইলেকট্রন যে ছেড়ে দিল, এই ইলেকট্রনটা গেছে কই?
বলো তো, ইলেকট্রনটা কই চলে গেছে? বলতে পারবা কেউ একজন? ক্যাথোড। গুড, ক্যাথোডে। এই যে ইলেকট্রনটা সে ছাড়ছে সেটা হচ্ছে এই সার্কিট দিয়ে যাবে, এই যে সার্কিট দিয়ে তার দিয়ে ক্যাথোডে আসবে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা হচ্ছে এই সোডিয়ামটা নিছিল। এই যে সোডিয়াম যে প্লাস ইলেকট্রন দিছি আমি, যে সেই ইলেকট্রন নেয়, ক্যাথোডে রিডাকশন হয় মানে ইলেকট্রন নেয়। ইলেকট্রন কোত্থেকে আসছে? আসমান থেকে নাজিল হইছে না, এই অ্যানোডের ইলেকট্রনটাই ঘুরতে ঘুরতে এই সার্কিট দিয়ে ঘুরে 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 ক্যাথোডে আসছে ইলেকট্রনটা। সে তখন হচ্ছে তোমার এই সোডিয়াম গিয়ে ওই গ্রাফাইট ক্যাথোড থেকে ইলেকট্রনটা নিয়ে সে হচ্ছে সোডিয়াম, তোমার কি হলো, মেটাল হইলো। তার মানে কি হয়, অ্যানোড ইলেকট্রন ছেড়ে দেয়, তো ইলেকট্রন যদি আস্তে আস্তে ছাড়তে থাকে তার কি ক্ষয় হবে না আস্তে আস্তে? তার ক্ষয় হবে, তাহলে অ্যানোড অলওয়েজ ক্ষয় হয়। আর এই যে ইলেকট্রন দিচ্ছি আমি, ইলেকট্রন ডোনেট করলাম অ্যানোড দ্বারা, এটা ঘুরতে ঘুরতে সার্কিট দিয়ে ঘুরে 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 এই ক্যাথোডে আসে, ক্যাথোডে জমা হয়। তার মানে অ্যানোড ক্ষয় হয় আর ক্যাথোডে জমা হয়। এইটাই হচ্ছে মেকানিজম। তাহলে ক্যাথোডে যেহেতু জমা হয় আর অ্যানোড ক্ষয় হয়, তাহলে আমাকে বলো, আমার যদি একটা চামচকে আমি ইলেকট্রোপ্লেট করবো, মানে চামচের মধ্যে জমা হইতে হবে, তাহলে বলো চামচটাকে আমি অ্যানোডে বসাবো না ক্যাথোডে বসাবো? ক্যাথোডে। ক্যাথোড। ক্যাথোডে, ভেরি গুড। আর যেই জিনিসটা দিয়ে আমি প্রলেপটা দিব, ধরো আমি এই চামচের মধ্যে অ্যালুমিনিয়াম দিব বা জিঙ্ক দিব, তাহলে এটা কই বসাবো? অ্যানোডে বসাবো, কারণ অ্যানোড ক্ষয় হয়। ওইটা ক্ষয় হইতে হবে, ওইটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ওই চামচের মধ্যে প্রলেপ বসাবে। এই তো, পড়া শেষ ইলেকট্রোপ্লিটিক। তাহলে আমরা এখন ঝটপট বসায় ফেলি। তাহলে ইলেকট্রোপ্লেটিং এর মেকানিজমটা ফার্স্টে লিখে ফেলো, যে অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোডে জমা হয়। তাহলে আবার সেম, আমরা একটা কন্টেনার নিব। আমরা একটা কন্টেনার নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করব? ধরো সিলভারের প্রলেপ দিব, সিলভার, এজি। তাহলে একটা এজির দণ্ড নিলাম আমরা, ঠিক আছে। এজি বা সিলভারের আমরা একটা দণ্ড নিলাম। আর এই পাশে একটা চামচ বসাইলাম, যেটা আমার ইলেকট্রোপ্লেটিং দরকার। ধরো একটা চামচ। তারপর আমার কি বলছে, ইলেকট্রোপ্লেটিং মানে ইলেকট্রিসিটি লাগবে, তাহলে আমরা একটা ব্যাটারির সাথে যোগাযোগ মানে গিয়া করে দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে প্লাস প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা প্লাস এটা মাইনাস। তাহলে অটোমেটিক আমরা জানি প্লাসের সাথে কানেক্ট হবে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট হয় হচ্ছে অ্যানোড, তাহলে এটা অ্যানোড হয়ে যাবে। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যে থাকে তাকে বলা হয় ক্যাথোড। অ্যানোডে হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন, এগুলো আমরা জানি। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সলিউশনটা কি নিব এখানে, ইলেকট্রোলাইটটা কি নিব। ইলেকট্রোলাইটটা আমার নিতে হবে হচ্ছে যেই জিনিসটা তুমি প্রলেপ দিচ্ছ সেটার একটা সল্ট নিবা। যেমন এখানে আমি সিলভারের প্রলেপ দিচ্ছি, তাহলে আমি সিলভার নাইট্রেট নিব, ঠিক আছে। যেই জিনিসটার প্রলেপ দিবা সেটার একটা সল্ট, সেই টাইপের একটা ইলেকট্রোলাইট নিতে হবে। এখানে জিঙ্ক দিয়ে লাভ নাই, মানে এখানে তুমি যদি জিঙ্ক সালফেট দাও, ঠিক আছে, একটা ইলেকট্রোলাইট আনলা জিঙ্ক সালফেট হবে না। যেই জিনিসটার প্রলেপ দিবা, যেমন আমি এখানে সিলভারের প্রলেপ দিচ্ছি এজি, তাহলে একটা এজি রিলেটেড মানে সিলভার রিলেটেড একটা আমার সলিউশন লাগবে, তাহলে আমি নিলাম এজি নাইট্রেট, মানে সিলভার নাইট্রেট। তো এখন আসো রিয়াকশন লিখি বসে বসে আমরা। যে অ্যানোডে, অ্যানোডে আমরা জানি অক্সিডেশন হয়, অক্সিডেশন মানে ইলেকট্রন দেওয়া। তাইলে সিলভার, এটা তো সিলভারের তৈরি তাই না, এখানে কোনো আয়ন নাই, ডিরেক্ট সিলভার মেটাল, এটা একটা দণ্ড। তাহলে সিলভার কি করবে, ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে এজি প্লাস হবে। এটা পুরাতন নিয়ম, তার মানে আমরা মাইনাস ইলেকট্রনটা ওই পাশে লিখবো তাই না। তার মানে আমরা এটা মুছে দিই, এই মাইনাস ইলেকট্রনটা ডান পাশে গেলে প্লাস ইলেকট্রন হয়ে যাবে। তাহলে প্লাস ইলেকট্রন, এটাই অ্যানোডের রিয়াকশন। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হচ্ছে, আচ্ছা ক্যাথোডটা হওয়ার আগে একটু এক্সট্রা একটা লাইন লিখো, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি যখন চালু হয়ে গেছিল, ঠিক আছে, তখন এই সিলভার নাইট্রেটটা বিশ্লেষিত হবে, ঠিক আছে। এটা বিশ্লেষিত হবে, বিশ্লেষিত হয়ে কি হবে, এজি প্লাস আর হচ্ছে NO3 মাইনাস, এজি প্লাস আর হচ্ছে NO3 মাইনাস।
তো এই যে এই সলিউশনের মধ্যে এখন এখানে এজি প্লাস ঘুরতেছে, NO3 মাইনাস ঘুরতেছে, ছড়াছড়ি হয়ে গেছে, তাই না? এভাবে বিশ্লেষিত হয়ে গেছে। তখন এজি প্লাস গুলা কি করবে? ওই যে তুমি যে ইলেকট্রন গুলা পাঠাইছিলে অ্যানোড দিয়ে, সার্কিট দিয়ে ঘুরে আসতেছে যে, ওই ইলেকট্রন গুলা সে ক্যাচ করবে। তাহলে ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে রিডাকশন, তার মানে ইলেকট্রন নিবে কে? ইলেকট্রন নিবে সলিউশনের এজি প্লাস ইলেকট্রন গুলা নিবে। তাহলে সলিউশনের এজি প্লাস প্লাস হচ্ছে এই অ্যানোড থেকে যে ইলেকট্রনটা আসছে একটু আগে, এই যে ডোনেটেড ইলেকট্রন যেটা, সেটা আসবে। এসে কি হবে? চামচের উপর সিলভারের প্রলেপ পড়বে। সরি, এজি প্লাস লিখছি কেন, জাস্ট সিলভার হবে। ঠিক আছে, এজি, এই সিলভারের কি হবে? প্রলেপ পড়বে, সিলভার মেটালের প্রলেপ পড়লো। এটাই হচ্ছে আমার ইলেকট্রোপ্লেটিং। জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা যে পড়ছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের পরে এক্সেপশন দুইটা, এই যে দেখো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনে কি দেখো, ওই যে তোমার ক্লোরাইডের ছিল 0.1, আর হাইড্রোক্সিলের ছিল 10⁻⁷। অনেক কম। এই জন্য ক্লোরাইড হচ্ছে কম্পিটিশনে জিতে যাবে। ঠিক আছে। তারপর নেচার অফ ইলেকট্রোড, যদি প্লাটিনাম ইউজ করো তাহলে নর্মালি যে ইলেকট্রোকেমিক্যালের নিচে ছিল সে জিতবে, কিন্তু আমরা যখন মার্কারি ইউজ করে ফেলবো তখন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। এই যে যখন হচ্ছে প্লাটিনাম ইউজ করব তখন হচ্ছে এইচ প্লাস থাকলো। ঠিক আছে। আর মার্কারি ইউজ করলে, এই যে মার্কারি ইউজ করলে তখন সোডিয়াম হয়ে যাবে, এবং সোডিয়াম বের হয়ে কি করবে, কি তৈরি করবে বলো তো? মার্কারির সাথে এ দিয়ে অ্যামালগাম, অ্যামালগাম তৈরি করবে। এটা আসবে MCQ তে। ঠিক আছে। আচ্ছা, এই যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, আমরা এটাই পড়ছিলাম হচ্ছে কি, এসিড মিশ্রিত পানি যেটা পড়ছিলাম, এই যে টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি সাম ড্রপস অফ সালফিউরিক অ্যাসিড ইজ নেসেসারি। কিছু ড্রপ সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগে, তাইলে ইলেকট্রোলাইসিসটা কি হবে? ভালো হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা দেখো এখানে ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়াম অক্সাইড দেখাইছে। ঠিক আছে, তো সেম জিনিস দেখো, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ফার্স্টে ভাঙবে। তো যদি আমি ভাঙি তাহলে কি হবে? একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে অক্সিজেন, দুটোর চার্জ কত? অ্যালুমিনিয়ামে 3+, তাহলে বসাও 3+, আর অক্সিজেন হয় 2-, তো বসাও 2-। তারপর ব্যালেন্স করে দাও। অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে এখানে দুইটা অ্যালুমিনিয়াম। আর এখানে অক্সিজেন আছে কয়টা? তিনটা, তাহলে তিনটা অক্সিজেন। ঠিক আছে। তারপর হচ্ছে রিয়াকশন শুরু হবে। তাহলে অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। তাহলে অক্সিডেশনে কে যাবে? অক্সিজেন ইলেকট্রন কি করবে? দিয়ে দিবে। ঠিক আছে, এই যে তার কি আছে, 2 ইলেকট্রন আছে, এক্সট্রা আছে, সে হচ্ছে ইলেকট্রন দিয়ে দিবে। সেই ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে এই যে O2-, সে হচ্ছে কি করবে নর্মালি, ইলেকট্রন সে দিয়ে দিবে, তাহলে মাইনাস ইলেকট্রন, তো এই পাশে তো আমরা লিখি না, আমরা ওই পাশে লিখি, তাহলে প্লাস ইলেকট্রন। এবং দিয়ে কি হয়? অক্সিজেন গ্যাস হয়ে যায়, O2 হয়ে যায়। ঠিক আছে, O2 হয়ে যায়। এখন যেহেতু অক্সিজেন দুইটা, তার মানে এখানেও দুই বানাইতে হবে। কিন্তু ঝামেলা আছে, এখানে দুই বসাইলে তো হবে না, আমার দেওয়া আছে তিন, তার মানে আমার আগে তিন বসাইতে হবে এখানে। যেটা দেওয়া আছে সেটা আগে আমি বসায় ফেলবো, তিনটা অক্সিজেন। এখন এটার সাথে এই অনুযায়ী আমার এটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে কি করা যায়? আমার যেহেতু তিন রাখতে হবে, তাহলে ভগ্নাংশের উপরে আমি তিন রাখলাম, আর নিচে কি দিয়ে দিলাম? টু দিয়ে দিলাম, তাইলে এই টু টু কাটা। ঠিক আছে। আচ্ছা, আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হচ্ছে সেম, এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি করবে? অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রন কয়টা দিবে? কয়টা নর্মালি অ্যালুমিনিয়াম কয়টা দেয়? তিনটা, মানে সরি নেয়, তিনটা নিবে, তাহলে +3 ইলেকট্রন। কিন্তু অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা,
তাহলে একটা অ্যালুমিনিয়াম নেয় হচ্ছে 3টা ইলেকট্রন, তাহলে 2টা অ্যালুমিনিয়াম নিবে হচ্ছে 3 × 2 = 6টা ইলেকট্রন। এই তো, হয়ে সে কি হবে, 2টা অ্যালুমিনিয়াম হয়ে যাবে। ঠিক আছে, সো ইলেকট্রন সেম রাখতে হবে। সো অ্যালুমিনিয়ামে যেহেতু 6টা, অক্সিজেনও 6টা। ঠিক আছে, সো ফার্স্টে তোমরা চেষ্টা করবা অ্যালুমিনিয়ামটা লেখার, তাইলে তোমার হিসাব করতে সুবিধা হবে। অক্সিজেনটা তুমি যদি আগে করো তাহলে ইলেকট্রনের হিসাবটা বুঝবা না, যে 6টা লিখবো না 3টা লিখবো কি লিখবো। এই জন্য আগে শুরু করবা অ্যালুমিনিয়াম দিয়ে, অ্যালুমিনিয়াম দিয়ে করলে সহজ ফার্স্টে। তাহলে ক্যাথোডটা দিয়ে শুরু করবা, যে কি আছে আমার, অ্যালুমিনিয়াম 3+ আছে, তাহলে অ্যালুমিনিয়াম লেখো 3+। ক্যাথোডে, ক্যাথোড মানে হচ্ছে ইলেকট্রন নিবে, তাহলে সে +3 ইলেকট্রন, 3টা নিল, নিয়ে আসে কি হয়ে যায়, অ্যালুমিনিয়াম মেটাল হয়ে গেল। এখন এখানে বসে থাকলে হবে না, আমার দেখতে হবে প্রশ্নে কি বলছে। প্রশ্নে দেওয়া আছে 2টা অ্যালুমিনিয়াম, তাহলে বসাও 2টা অ্যালুমিনিয়াম। তাহলে একটা অ্যালুমিনিয়াম নেয় 3টা ইলেকট্রন, 2টা অ্যালুমিনিয়াম নেবে 6টা ইলেকট্রন, এবং হয়ে যাবে 2টা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এভাবে ক্যাথোডেরটা করে অ্যানোডটা করে ফেললাম। এই যে ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, আমরা যেটা বললাম যে হচ্ছে ফার্স্টে কি হবে, এটা ক্ষয় হবে, অ্যানোডটা ক্ষয় হয়ে ইলেকট্রন এই পাশে পাঠাবে। আর সলিউশনটা যেটা বিশ্লেষিত হয়েছিল, এটার যে সলিউশনে যে Ag+ আছে, সে হচ্ছে ওই যে সার্কিটের ইলেকট্রনটা নিয়ে এই চামচের মধ্যে জমা হবে। এই জন্য বলছি হচ্ছে যে ইলেকট্রোপ্লেটিং এর সময় তোমার সলিউশনটা নিতে হবে ওই রিলেটেড, তাহলে তো হবে না। তুমি যদি এখন জিঙ্ক নিতা তাহলে তো জিঙ্ক ফাঁকা থাকতো, জিঙ্ক ইলেকট্রন নিয়ে তো চামচের মধ্যে জিঙ্ক চলে আসতো, তাই না? তার মানে ইলেকট্রোডটা, সরি ইলেকট্রোলাইটটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন সলিউশন নিচ্ছ তুমি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারের হাফ পড়া শেষ, আরো হাফ পড়া বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই, আগামী ক্লাস রাত 10টায়। আল্লাহ হাফেজ।